হ্যালো বন্ধু বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। সেদিন বানিয়েছিলাম শস্য পোস্ত দিয়ে, আজকে বানাবো বেগুন দিয়ে ঝোল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দিয়ে দিলাম কালি জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ। বন্ধুরা, ঠান্ডার দিনে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল বানিয়ে খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয় খেতে। আর একটা কথা কি জানো কিনা বন্ধুরা, ইলিশ মাছ সবসময় বাসি করে খাবে, বাসি খেতে আরও বেশি স্বাদ লাগে। আজকে বানাও, কালকে সকালে খাও, গরম ভাতের সাথে কালকে দুপুরে খাও, বহুত খেতে অনেক টেস্টি হয়। তো বেগুনটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দেখো বন্ধুরা, আমার বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে একটু টমেটো দিই, টমেটো, কাঁচামরিচ আর আদা বাটা। একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়ে বন্ধুরা, কারণ একটা ঝোল তো, ঝোলে একটু জিরা দিলে ভালো লাগে। এই সবজিটা হতে বেশি সময় লাগে না বন্ধুরা। ইলিশ মাছ একদম নরম হয়, তার জন্য ঝোলে দিয়ে 5 মিনিট দিয়ে নামিয়ে নেবে। এখানে আমি কোনো রকম কাশ্মীরি মরিচ দিলাম না, কাঁচা মরিচের টেস্টটাই আলাদা হয় ইলিশ মাছে, তার জন্য আমি কোনো মরিচ দিই না। এখানে মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ দিয়েছি, হয়ে যাবে। ভালো করে ভাজিটা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, জল একটু দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, বন্ধুরা এটা হতে বেশি সময় লাগবে না, জাল উঠলেই হয়ে যাবে। পাঁচ মিনিট ঢেকে দিলাম, 5 মিনিট পরে নামিয়ে নেব।
একদম হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। এই যে বন্ধুরা, ইলিশ মাছের পাতলা ঝোল, এটা গরম খেতেও ভালো লাগে, বাসি খেতেও ভালো লাগে। এভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে বন্ধুরা। ওকে, বাই, টাটা।